ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবারকাতুহু। আজকের তারিখটি হলো মার্চ মাসের 1 তারিখ 2026 খ্রিস্টাব্দ, ফাল্গুন মাসের 16 তারিখ 1432 বাংলা সন বা বঙ্গাব্দ, এবং বাংলাদেশে চাঁদ দেখার হিসাবের উপর নির্ভর করে অনুষ্ঠিত ক্যালেন্ডার মোতাবেক রমজানুল মোবারকের 11 তারিখ 1447 হিজরি। আজকে আমরা ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে পর্ব নম্বর 188 উপস্থাপন করব ইনশাআল্লাহ। এই পর্বে আমরা সূরা আল ফুরকান এর 7 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত তেলাওয়াত করব এবং এর অর্থ উপস্থাপন করব এবং প্রয়োজনে কোনো কোনো জায়গায় টিকাগুলি পড়ে শোনাবো। আমরা যে কিতাব থেকে তেলাওয়াত করি এবং অর্থগুলো বলছি সেটি হলো আলা হজরত ইমাম মোহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তরজমায়ে কোরআন, যেটার নাম কানজুল ঈমান, এবং হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তফসিরুল কোরআন, যেটার নাম নুরুল ইরফান। এই উভয়টির সমন্বয়কৃত অনুবাদ যেটি করেছেন মৌলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। তেলাওয়াতের পূর্বে আমরা দরুদ শরীফ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا। আবার পড়ছি আয়াতটি। وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا أو يلقى إليه كنز أو تكون له جنة يأكل منها وقال الظالمون إن تتبعون إلا رجلا مسحورا انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا تبارك الذي إن شاء جعل لك خيرا من ذلك جنات تجري من تحتها الأنهار ويجعل لك قصورا بل كذبوا بالساعة وأعتدنا لمن كذب بالساعة سعيرا إذا رأتهم من مكان بعيد سمعوا لها تغيجا وزفيرا وإذا ألقوا منها مكانا
ওয়াইয়িকাম মুকাররানিনা দাআউ হুনালিকা সুবুরা লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা লাহুম ফীহা মা ইয়াশাউনা খালিদিন কানা আলা রাব্বিকা ওয়া'দাম মাসউলা ويوم يحشرهم وما يعبدون من دون الله فيقول أأنتم أضللتم عبادي هؤلاء أم هم ضالوا السبيل قالوا سبحانك ما كان ينبغي لنا أن نتخذ من دونك من أولياء ولكن متتهم وآباءهم حتى نجوا الذكر وكانوا قوما بورا فقد كذبوكم بما تقولون فما تستطيعون صرفا ولا نصرا ومن يظلم منكم نذقه عذابا كبيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم আয়াত নম্বর 7 থেকে বাংলা অর্থ শুরু করছি। এর আগের আয়াতগুলিতে ছিল কাফিরগণ অপবাদ দিচ্ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। তারা তিনি যে নবী, তিনি যে রসুল, এটা অবিশ্বাস করছিল। তারা কোরআনকে অবিশ্বাস করছিল। এইটা তেলাওয়াত হয়ে গেছে। আয়াত 6 থেকে যদি পড়ি, তাদের ওই অপবাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদেশ দিয়েছিলেন, আপনি বলুন, সেটা তো তিনিই অবতীর্ণ করেছেন যিনি আসমান সমূহ ও জমিনের প্রত্যেক গোপন বিষয় জানেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, দয়ালু। আয়াত 7 এবং বলল, লোকেরা বলল আর কি, ওই রসুলের কি হলো যিনি আহার করেন ও হাট বাজারে চলাফেরা করেন? কেন অবতীর্ণ করা হলো না তার সাথে কোনো ফেরেশতা যে তার সাথে সতর্কবাণী শোনাতো? অথবা অদৃশ্য থেকে কোনো ধনভাণ্ডার তিনি প্রাপ্ত হতেন, কিংবা তার কোনো বাগান থাকতো যা থেকে আহার করতেন। এবং জালিমগণ বলল, তোমরা তো অনুসরণ করছো না, কিন্তু একজন এমন ব্যক্তির যার উপর জাদু করা হয়েছে। অর্থাৎ তোমরা অনুসরণ করছো এমন একজন ব্যক্তির যার উপর জাদু করা হয়েছে। কথাটি বলল কাফেররা। 9 নম্বর আয়াত, হে মাহবুব, দেখুন কেমন সব উপমা আপনার জন্য রচনা করছে। অতঃপর তারা পথভ্রষ্ট হয়েছে, এখন তারা কোনো পথ পাচ্ছে না। এই পথ পাচ্ছে না কথায় কয়েক টিকাটি পড়ে শোনাই। পেজ 954, টিকা নম্বর 21। এ থেকে কয়েকটা মাসালা প্রতীয়মান হলো। পয়গম্বরের প্রকাশ্য পানাহারের প্রতি দেখা, কিন্তু অপ্রকাশ্য কামালাত বা বৈশিষ্ট্যাবলী না দেখা কাফিরদের কুপ্রথা। 2, মুজিজাগুলি দাবি করা কিন্তু সেগুলোর মধ্যে গভীরভাবে চিন্তা ভাবনা না করাও কাফিরদের কুপ্রথা। 3, মহান রব আপন বান্দাদের বিরুদ্ধে অভিযোগ আপন হাবিবের নিকট বর্ণনা করছেন। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহবুবিয়াত অর্থাৎ প্রিয় ভাজন হওয়া প্রকাশ করার জন্যই। 4, যার দৃষ্টিশক্তি সম্মানিত নবীগণের বৈশিষ্ট্যাবলী পর্যন্ত পৌঁছাতে পারে না, সে না খোদার গুণাবলী অনুধাবন করতে পারে, না সে কোনো প্রকারেই হিদায়াত পেতে পারে।
মহান রব ফয়সালা শুনিয়ে দিয়েছেন পবিত্র কোরআনে, যার বাংলা হলো তারা পথ পেতে পারে না। যেমন মসজিদে ওই ব্যক্তি আসতে পারে যে পবিত্র হয়েছে, তেমনি মহান রবের দরবার পর্যন্ত সেই পৌঁছাতে পারে যার অন্তর পবিত্র হয়। শরীরের পবিত্রতার জন্য কলের পানি, কুয়ার পানি ইত্যাদি যেমন আছে, তেমনি অন্তরের পবিত্রতার জন্য হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের পানির দরকার। আয়াত 10, তার বাংলা বলছি। মহামঙ্গলময় তিনি, যদি তিনি চান তবে আপনার জন্য তদ অপেক্ষা বহু উৎকৃষ্ট করে দিতে পারেন জান্নাত সমূহকে, যেগুলোর পাদদেশে নহর সমূহ প্রবাহমান, এবং আপনার জন্য উঁচু উঁচু প্রাসাদ করতে পারেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি ইচ্ছা করলে, শেষে যেটা বলছেন কথার কথা, যে আমি আপনার জন্য অনেক বড় বড় উঁচু উঁচু সুন্দর সুন্দর প্রাসাদ করে দিতে পারি, এই ক্ষমতা আছে। কিন্তু আমি যদি এটা করি তো এটা হবে কানুনের পরিপন্থী, কারণ তখন মানুষ অদৃশ্যের উপরে ঈমান কীভাবে লাভ করবে। আয়াত 11, বরং এরা তো কিয়ামতকে অস্বীকার করছে, এবং যে কিয়ামতকে অস্বীকার করে আমি তার জন্য তৈরি করে রেখেছি প্রজ্বলিত আগুন। যখন সেটা তাদেরকে দূরবর্তী স্থান থেকে দেখবে, তখন তারা শুনতে পাবে সেটার ক্রুদ্ধ গর্জন। অর্থাৎ দোজখের মধ্যে বিবেক, এটা ব্যাখ্যায় টিকাতে বলা হচ্ছে 24 নম্বর টিকা। এই আয়াত থেকে বোঝা গেল যে দোজখের মধ্যেও বিবেক, অনুভূতি, দৃষ্টি ও শ্রবণ শক্তি সব কিছুই রয়েছে। সেই দোজখ মুমিন এবং কাফির দুইকে পার্থক্য করে চিনতে পারে। এই কারণে কাফিরদেরকে দেখে রাগ ও ক্রোধ প্রকাশ করবে, আর মুসলমানদেরকে দেখে তাদের জন্য ঠান্ডা হয়ে যাবে। সেই দোজখের ক্রুদ্ধ গর্জন ও চিৎকার কাফিরগণ শুনতে পাবে। যখন তাদেরকে সেই দোজখের কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, লৌহ শৃঙ্খলে আবদ্ধ অবস্থায়, তখন তারা সেখানে মৃত্যু কামনা করবে। এরশাদ করা হবে, তখন তাদেরকে বলা হবে, আজ এক মৃত্যু কামনা করো না, আরো বহু মৃত্যু কামনা করো। কারণ মৃত্যু মাত্র একটি নয়, একটি বেশি নয়, অথবা এটা একটা তিরস্কার স্বরূপ বলা হয়েছে। আর আয়াত 15 বাংলা, আপনি বলুন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, আপনি বলুন, এটাই কি শ্রেয় না ওই স্থায়ী জান্নাত? এটাই কি শ্রেয় না ওই স্থায়ী জান্নাত যার প্রতিশ্রুতি খোদাভীরুদেরকে দেওয়া হয়েছে, সেটা তাদের পুরস্কার ও পরিণাম স্থল। আয়াত 14তে বলা ছিল, এরশাদ করা হবে, আজ এক মৃত্যু কামনা করো না, আরো বহু মৃত্যু কামনা করো। তার আগের আয়াতে ছিল, যখন তাদেরকে সেটার কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, তখন তারা সেখানে মৃত্যু কামনা করবে। সেটা মানে কি? দোজখ, যেখানে প্রজ্বলিত আগুন থাকবে। সেটার সঙ্গে কম্পেয়ার করে আয়াত 15তে বলা হচ্ছে, আপনি বলুন, এটাই কি শ্রেয়, অর্থাৎ সেই দোজখ এবং মৃত্যু, না ওই স্থায়ী জান্নাত যার প্রতিশ্রুতি খোদাভীরুদেরকে আল্লাহ দেওয়া হয়েছে, সেটা তাদের পুরস্কার ও পরিণাম স্থল, যেখানে তাদের জন্য রয়েছে সব কিছু যা তাদের মন চাইবে, সেইগুলোতে তারা স্থায়ীভাবে থাকবে। খোদাভীরুরা, আপনার রবের দায়িত্বে ওই প্রতিশ্রুতি রয়েছে যার কামনা করা হয়েছে। আয়াত 17, আর যেদিন একত্র করবেন তাদেরকে এবং তারা আল্লাহ ব্যতীত যাদের পূজা করত তাদেরকে,
অর্থাৎ দুনিয়ার কাফিরদেরকে এবং দুনিয়ার কাফিরগণ যে সকল মূর্তি বা বোধকে পূজা করত তাদেরকে একত্রিত করা হবে যেদিন। অতঃপর উক্ত সব উপাস্যকে বলবেন, তোমরাই কি পথ ভ্রষ্ট করেছিলে আমার এই বান্দাদেরকে, না এরা নিজেরাই পথ ভুলে গিয়েছে? তারা আরজ করবে, পবিত্রতা তোমারই, আমাদের জন্য শোভা পাইত না তোমাকে ব্যতীত অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ করা। কিন্তু তুমি তাদেরকেও তাদের পিতৃপুরুষদেরকে ভোগ বিলাসের সুযোগ দিয়েছ, শেষ পর্যন্ত তারা তোমার স্মরণ ভুলে গেছে এবং এই সবই ছিল ধ্বংসশীল। আয়াত 19। অতঃপর এখন উপাস্যগুলো তোমাদের উক্তিকে মিথ্যা সাব্যস্ত করেছে, সুতরাং এখন তোমরা না শাস্তি প্রতিরোধ করতে পারো না নিজেদের সাহায্য করতে পারো, এবং তোমাদের মধ্যে যে জালিম তাকে আমি মহাশাস্তির আস্বাদ করাবো। এখানে গুরুত্বপূর্ণ টিকা হচ্ছে টিকা নম্বর 34, পৃষ্ঠা 956। হে কাফিরগণ, তোমরা আপন আপন উপাস্যকে ইলাহ বলেছ পৃথিবীতে থাকতে, আর সেইগুলো এখন আমার সামনে তোমাদেরকে মিথ্যুক প্রমাণিত করেছে। বস্তুত এই বোধ বা মূর্তিগুলো না তোমাদের সাহায্য করতে পারবে, না আমি সাহায্য করব, না তোমরা একে অপরকে সাহায্য করতে পারো। এর অটোমেটিক কনক্লুশন, ইনশাল্লাহ গুনাহগার মুসলমানদেরকে সাহায্য করা হবে, অর্থাৎ মুসলমানগণ গুনাহগার হলেও সাহায্য করা হবে, ইমানদারগণ গুনাহগার হলেও সাহায্য করা হবে। আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।